আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি জানি না যে আমার কথাগুলো তার কাছে পৌঁছবে কিনা। তাকে শুধু আমি একটা অনুরোধ করব যে আপনার পুলিশ প্রশাসনকে জঙ্গি নাটক খেলা থেকে বিরত রাখার চেষ্টা করুন। কারণ এই দেশের জনগণ খুব বিরক্ত। গত 17 বছরে এসব জঙ্গি নাটক দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গেছে, একদম ফেড আপ। তো দয়া করে এসব জঙ্গি নাটক করে জনগণের সাথে আপনার দূরত্ব বাড়াবেন না। আপনার এখন কঠোর নিরাপত্তা দরকার। আমরা জানি আপনি যে এক একটা স্টেপ নিচ্ছেন, আমরা খুব খুশি। আপনি বগুড়ায় ড্রোন শিল্প কারখানা করবেন, আমরা খুব খুশি। তিস্তা চুক্তি বাস্তবায়ন করবেন, আমরা খুব খুশি। আপনি বিভিন্ন যে বড় বড় পদক্ষেপগুলো নিচ্ছেন, আমরা চাই অত্যন্ত সফলতার সাথে আপনি কাজগুলো করুন। কিন্তু দিন শেষে আপনার নিরাপত্তাটা খুবই দরকার। কর্নেল অলি সাহেব বলেছেন যে আপনার দলের ভেতরে কিছু গুপ্ত আছে যারা আপনাকে মারা প্ল্যান করতেছে। হ্যাঁ, শুধু ওনারা না, ভারত আপনাকে নিয়ে প্ল্যান সাজাচ্ছে। ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা আপনাকে নিয়ে পড়ে আছে। আপনার যে কোনোভাবে হত্যা করতে চায় তারা। কারণ আপনি প্রকৃত দেশপ্রেমিকতার পরিচয় দিচ্ছেন এবং আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ফলো করতেছেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি ক্ষমতায় ছিলেন, তিনি যখন এই দেশের জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছিলেন, ঠিক তাকে এইভাবে ভারতের ইসরায়েলের মোসাদ, আওয়ামী লীগ, মায়ানমার যেগুলো সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, এরা টার্গেট করেছিল। এবং আপনি জানেন যে দিন শেষে কী হয়েছে, আপনাকেও ঠিক একইভাবে টার্গেট করা হচ্ছে। আমি বলবো যে এসব জঙ্গি নাটক বাদ দিয়ে পারলে আপনি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় এসব সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা করেন। আপনার পাশে এদেশের জনগণ আছে, আপনাকে কেউ রুখতে পারবে না। প্রয়োজনে আমরা আপনার জন্য জীবন দেব, কিন্তু দয়া করে এসব নাটক বাদ দিয়ে আপনার পুলিশ প্রশাসনে সংস্কার আনুন। এবং বিভিন্নভাবে আপনাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের লোকেরা বিভিন্নভাবে আপনাকে কটাক্ষ করতেছে এবং আপনাকে প্রচুর পরিমাণে গালি দিচ্ছে। কলকাতায় প্রতি সেকেন্ডে তারেক রহমান নামে যে তসবির জব করা হয়, বোঝা যাচ্ছে যে তাদের প্যান্ট ভিজে গেছে। আর আপনি যদি এই কাজগুলো বাস্তবায়ন করবেন, এই মোদির ধুতি দুদিন পর এমনিতেই খুলে যাবে। আমরা চাই আপনি কাজগুলো করুন। আপনার নিরাপত্তা যোদ্ধার দরকার এবং এই যে ফাতাহ কমব্যাট, এসব জঙ্গি বাদ দিয়ে প্রয়োজনে এগুলো আরও করুন। জঙ্গি হোক বা কিছু হোক, ওটা বড় কথা নয়। কথাটা হচ্ছে আপনার লোকবল দরকার যারা আপনার জন্য কাজ করবে। এই যে আওয়ামী লীগের লোকেরা, তারা মাঝে মাঝে হুঙ্কার দেয় যে ভারতের সহায়তায় গেরিলা যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের দখল করবে। তো দখল যদি করতে চায়, এই পুলিশ প্রশাসন তো আপনার পাশে থাকবে না। দিন শেষে এই দেশের জনগণকে আপনার কাছে থাকতে হবে। আর আপনার দলে যে হাইব্রিডগুলো যে আছে, এরা কিন্তু প্রকৃত অর্থে টাকা খাওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য এরা আসে। এরা দিন শেষে আপনার পাশে থাকবেন এবং এরা টাকার বিনিময়ে এরা আপনাকে হত্যা করতে রাজি। তাই দেশের জনগণের আস্থা অর্জন করুন। এসব জঙ্গি নাটক বাদ দিয়ে প্রয়োজনে এরকম শক্তিশালী ফোর্স আপনি গঠন করুন। প্রত্যেকটা জেলা উপজেলায় আপনার ফোর্স থাকবে। যারাই দেশ বিরোধী কর্মকাণ্ড করবে, যারাই দেশ কেনার ষড়যন্ত্র করবে, ওদেরকে কঠোর হাতে প্রতিহত করতে হবে। আমি বারবার করে আপনাকে অনুরোধ করে বলতেছি যে আপনার নিরাপত্তা আরও শক্তিশালী করুন। প্রয়োজনে পাকিস্তান, তুরস্ক থেকে অনেক ভালো ভালো গোয়েন্দা সংস্থা বা গোয়েন্দা লোকদের, এই যে বাংলাদেশে এসএসএফকে আমি বিশ্বাস করি না। কারণ এই লোকগুলো একটা সময় শেখ হাসিনাকে প্রোটেক্ট করেছে। জানি না টাকার বিনিময়ে এর তো বিক্রি হতে পারে, কোনো বিশ্বাস নাই এদের প্রতি, কোনো বিশ্বাস নাই। আপনি প্রয়োজনে বিশ্বস্ত জায়গা থেকে আপনার লোকবল নিয়ে শুন। আপনার নিরাপত্তা দরকার, আপনাকে বাঁচতে হবে। কারণ আপনি আসেন বলেই বিএনপি আছে, আর বিএনপি থেকে আপনি চলে যাওয়া মানে বিএনপি ধ্বংস হওয়া মানে এই দেশের সার্বভৌমত্বের জন্য সবথেকে বড় একটা হুমকি। তার মানে আপনাকে বাঁচতে হবে, দলটাকে টিকাতে হবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আপনার উচিত যে জেলা উপজেলা বিভাগ সমস্ত গ্রাম অঞ্চলে সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা করুন। এবং আমরা চাই এই দেশে মানুষ সামরিক প্রশিক্ষণের মাধ্যমে তারা দেশদ্রোহীদের প্রতিহত করুক। কারণ এই দেশদ্রোহীরা দিন শেষে আপনার বিরুদ্ধে লড়বে এবং আমরা জানি এই দেশের বিরুদ্ধে কারা কারা কাজ করতেছে এবং কারা এই দেশের ভেতর খেয়ে দে অন্য দেশকে প্রভু মনে করে। এদেরকে প্রতিহত করার সময় এসেছে এবং এই দেশদ্রোহীদের এই বাংলাদেশে যেন অস্তিত্ব না থাকে, এই দেশদ্রোহীদের নাম নিশানা এদেশ থেকে মুছে ফেলতে হবে। কারণ এরা বাংলাদেশকে ধারণ করে না। যারা বাংলাদেশকে ধারণ করে না, যারা একটা দেশের সরকার পতনের জন্য একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে তাদের মূল সহ উপরে ফেলতে হবে। দিন শেষে আমরা চাই আপনি আপনার কাজ সঠিকভাবে করুন, দক্ষতার সহিত করুন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। সবশেষে আপনার সফলতা কামনা করি, আপনার দীর্ঘ কামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ।